সো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারছেন। তো ওরকম সুন্দরভাবে ওরকম নিখুঁতভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের নর্মাল ফটোটাকে এডিটিং করতে পারবেন। তো একটা নতুন অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা এক ক্লিকে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলেই আপনারা এডিটিংটা কিন্তু খুব সহজেই শিখে যাবেন। তো এটা করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা পে করা লাগবে না, আর সম্পূর্ণ ফ্রিতে আপনারা এডিটিংগুলো করতে পারবেন। তো কোন সেই অ্যাপ্লিকেশন আর কিভাবে আপনারা ফটো এডিটিং করবেন সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবাই ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো তারপর এখান থেকে কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো তার জন্য এখানে সার্চ বারে ক্লিক করবেন। তো তারপর এখানে সার্চে আপনারা সিম্পলি পোকে কাট লিখে দেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পোকে কাট লিখে দিলাম, আর এই যে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো সিম্পলি এখান থেকে আমার কিন্তু ডাউনলোড করা রয়েছে। তো আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন রেখে অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করবেন, ঠিক আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে আমি সিম্পলি যে কোনো একটা জিনিস চুজ করে নিচ্ছি, আদার্সে ক্লিক করে দেবো। তো তারপর এখানেও আবার আদার্সে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড ইমেজ চাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। তো তারপর অ্যালাউ চাচ্ছে, অ্যালাউতে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে এডিটিংটা করতে চান তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি অমর ভাই একটা ফটো চুজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করলাম। তো আপনারা ফটোটা চুজ করার পর নিচে দেখতে পাবেন এখানে রিমুভিং ব্যাকগ্রাউন্ড হচ্ছে। তো এখানে 40% রয়েছে। তো 100% অব্দি আপনাদের প্রসেসিং নেবে। তো খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছে, যে দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট আমাদের জিনিসটা করে দিচ্ছে। তো 99% হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের গো টু এডিটে চলে এসেছে। তো সিম্পলি আপনারা এখানে গো টু এডিটে ক্লিক করে দেবেন। তো তারপর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাকা পে করতে বলছে। তো আমরা ফ্রিতে করবো। তো তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লোজ আইকন, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আমাদের দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের এআইতে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফটো অ্যাকর্ডিং কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে। এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমরা মেইন যে কাজটা করবো, একদম প্রথমে চলে আসবো, এখানে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবো। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো তারপর একটা নতুন ইন্টারফেসে চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম জিনিসটা বলছে। তো এবার আপনারা কিন্তু এখানে ক্যাটাগরি হিসাবে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টা দিয়ে দিয়েছে। এখানে উপর আরেকটা রয়েছে। এছাড়াও কিন্তু নিচে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ক্যাটাগরি হিসাবেও কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমরা মেইন যে কাজটা করব, আমরা এখানে আমাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড আনবো, ঠিক আছে, আমাদের লেখা অনুযায়ী। তো তার জন্য এখানে আমরা কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন প্রম্পটের কিন্তু একটা অপশন চলে এসেছে। তো এখানে আপনারা যে প্রম্পটটি পেস্ট করবেন বা যে প্রম্পটটি ইউজ করবেন, তো সেই প্রম্পটের লেখা অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রম্পট পেস্ট করে দিলাম। তো এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই জিনিসটা লিখতে পারেন, এছাড়াও আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখতে পারেন। তো তারপর কি করবেন, এখানে জেন্ডার দেখতে পারবেন, এই জেন্ডারে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন এরকম কিন্তু একটু প্রসেসিং নেবে। তো যদি আপনাদের এখানে ফেল দেখায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভিপিএন কানেক্ট করে এই জিনিসটা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু জিনিসটা ঠিক করে দেবো, ঠিক আছে। তো তারপর কি সেখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সাইন ইন উইথ গুগল রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের ফোনের সমস্ত গুগল আইডি গুলো শো করবে। তো যে কোনো একটা জিমেল আইডিতে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আরেকটু প্রসেসিং নেবে। তো অটোমেটিকলি কিন্তু দেখতে পারবেন আপনাদের জিনিসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্রেম রেট চলে এসেছে। তো এখান থেকে আপনারা চাইলে ফ্রেম রেট ইউজ করতে পারেন, যে আপনাদের কিরকম ফ্রেম রেটের ফটো দরকার। তো সাইজটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে সেট করে নিতে পারেন। তো আমার এখানে যেটা রয়েছে, তো আমি এটাই রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে আরো কিন্তু একটু প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের দুটো ফটো জেনারেট করে দিচ্ছে, এই যে প্রসেসিং নিচ্ছে। তো একটু প্রসেসিং নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয়। তো একটু ওয়েট করে নিচ্ছি এখানেও আমরা। তো দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো একটু ওয়েট করে নেবেন, যত ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন তো তত কিন্তু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা জেনারেট করে দিয়েছে। তো তারপর আরেকটা করে দিয়েছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে দুটোই। তো এখানে আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দরভাবে করে দিয়েছে। তো এবার আপনারা এখানে কিন্তু আরো অপশন পেয়ে যাবেন। এই যে এআই এক্সপ্যান্ড রয়েছে, এখানে রিমুভার রয়েছে, এখানে এগেইন রয়েছে। এগুলো আপনাদের কিছু করা লাগবে না। তো সিম্পলি আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করা হয়ে গেছে কতটা সুন্দরভাবে। তো এবার আপনারা ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এখানে সেভ দেখতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে এডিটের অপশানে ক্লিক করে কিন্তু ফটোটাকে এডিটিং করতে পারেন, ঠিক আছে। তো
এখানে আমি ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে রাখাচ্ছি। এখানে সেভে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টাকা চাচ্ছে, তো ফ্রিতে আমরা করবো, তার জন্য উপরে ক্লোজ আইকন এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনাদের ফটোতে ওয়াটারমার্কটা চলে আসবে, ঠিক আছে। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনারা পিকচার বা অন্য অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এডিটিং করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেবো।